আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। সকলের দীর্ঘায়ু এবং সুস্থ এবং চিন্তামুক্ত নামাজি রোজাদার হক পথে চলার সকলকে তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। ভিউয়ার্স, সুন্দর একটি আলোচনা নিয়ে আসছি আপনাদের সামনে। আমরা কিভাবে প্রস্রাব করব। আমরা যখন প্রস্রাব করব, বসে প্রস্রাব করব। বৈশা প্রস্রাব করা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নত। দাঁড়ায়া প্রস্রাব আপনি করতে পারবেন, এমন জায়গায় করবেন যে জায়গায় কোনো মানুষ দেখবে না। করা যাবে যদি আপনি অসুস্থ হন, আপনি বসতে না পারেন, বসার মতো শক্তি যদি না থাকে, তাহলে আপনি দাঁড়ায়া প্রস্রাব করতে পারবেন। আর যদি সুস্থ অবস্থায় আপনি দাঁড়ায়া প্রস্রাব করেন, রাসূলের যে একটা সুন্নত, এই সুন্নতটা আদায় হবে না। এই কারণে আপনি সওয়াব পাবেন না। এই জন্যে আমরা বৈশা প্রস্রাব করি। আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আমরা যেন বৈশা প্রস্রাব করি। সেই জন্যে আপনাদের কাছে আমার করজোড়ে আবদার, শুধু তাই নয়, হাদিসে যা আছে সেইভাবে যেন আমরা করি। সূর্যের দিকে মুখ করিয়া প্রস্রাব করা যাবে না, আবার সূর্যের দিকে পিঠ করিয়াও প্রস্রাব করা যাবে না। যেই জায়গায় গোসল করা হয় সেই জায়গায় প্রস্রাব করা যাবে না। গর্তের ভিতরে প্রস্রাব করা যাবে না। হইতে পারে গর্তের ভিতরে যদি আপনি প্রস্রাব করেন, তাইলে যদি গর্তের ভিতরে সাপ থাকে, এই কারণে কোনো গাঁথা বা গর্ত থাকলে ওই গর্তের ভিতরে প্রস্রাব করা নিষেধ। পানির মধ্যে প্রস্রাব করা যাবে না, কারণ পানি দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি। সেজন্যে পানির মধ্যে প্রস্রাব করা যাবে না। তো সূর্যের দিকে পিঠ করিয়া, পশ্চিম মুখ করিয়া, পিঠ করিয়া, দুনো দিক দিয়া আমাদের প্রস্রাব করা যাবে না। কাবা শরীফ, কাবাকে সম্মান করতে হবে। কাবাকে সবসময় সম্মান করতে হবে। কাবার সম্মানার্থে আমরা পশ্চিম দিক দিয়ে আমরা বা কাবা রুজু হইয়া আমরা প্রস্রাব করি না বা করা যাবে না। সেই কাজগুলা যদিও ছোট হয়, তারপরেও অনেক গুরুত্বপূর্ণ। প্রস্রাব করে আপনি ডিলাকুলুপ ব্যবহার করবেন, কারণ রাসূল বলছেন বেশি পক্ষ মানুষ জাহান্নামে যাবে এই প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে, মানে পবিত্রতা অর্জন না করার কারণে। পবিত্র যদি আপনি হতে চান, পবিত্র যদি আপনি থাকতে চান, তাহলে প্রস্রাব করে আপনি ডিলাকুলুপ ব্যবহার করবেন, অথবা টিস্যু নেবেন, অথবা পানি দিয়ে পবিত্র হবেন। পবিত্র অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, বিনা হিসেবে জান্নাতি, সুবহানাল্লাহ। সেজন্যে আপনাকে আমাকে পবিত্র থাকতে হবে। দুইটি কারণে মানুষ বেশি পক্ষ জাহান্নামে যাবে। এক হলো মানুষের গীবত করে যারা, তারা বেশি পক্ষ মানুষ জাহান্নামে যাবে, এবং যারা প্রস্রাব করে পানি নেয় না, তারাও জাহান্নামে যাবে। আরেকটার মধ্যে আসছে, ওই যে রাস্তাতে কিছু মানুষ বিভিন্ন রকমের বাদাম, বুট বিক্রি করে, দেখা গেছে কিনে না, এমনি হাত দিয়া কাবলা দিয়া দুই একটা মুখে দিয়া দেয়। এটা কিন্তু একদম হারাম, সম্পূর্ণ হারাম। এগুলা ব্যবসার জন্য অনেক ক্ষতি। এখন আমি যদি দুইটা নিই, আরেকজন দুইটা, আরেকজন দুইটা, এরকমভাবে যদি 50 জন লোক লয়, তাইলে দেখা গেছে বেড়ার বাদাম অথবা বুট 100 টাকার বুট চলে যায়। সেই দিক দিয়েও আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে, সঠিক মতে দুনিয়ায় আমল করার তৌফিক দান করুক।
সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া